অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজ আমাদের খুতবার বিষয়, হাদিস আসলে কত প্রকার। পবিত্র কুরআন যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে দেখবেন যে মহান আল্লাহ মূলত দু প্রকার হাদিসের কথা বলেছেন। একটা হচ্ছে আহসান আল হাদিস আর একটা হচ্ছে লাহু আল হাদিস। 39 নম্বর সূরার 23 নম্বর আয়াত পড়লে আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আল্লাহ আহসান আল হাদিস বলতে কী বুঝিয়েছেন। কিন্তু আপনি যদি আলেম ওলামা পীর দরবেশ মুর্শিদ নামধারী যারা আছেন তাদের ওয়াজ মাহফিলে শোনেন, তাহলে আপনি দেখবেন যে আল্লাহ যা বলছেন আল্লাহর কথা মোটেই সঠিক নয়। আসলে হাদিস হচ্ছে 28 প্রকার। যদিও আশ্চর্যের বিষয় হচ্ছে যে সুন্নিদের যে 28 প্রকার হাদিস, এর এক প্রকার হাদিসও শিয়ারা মানে না। আবার শিয়াদের যে 20-30 প্রকার হাদিস আছে তার একটাকেও সুন্নিরা সঠিক বলে স্বীকৃতি দেয় না। তো এত হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের ভিড়ে যখন দেখলাম যে আহলে হাদিস নামে নতুন একটা দলের উদ্ভব হয়েছে, তারা বলছে যে এত লক্ষ লক্ষ হাদিস সব মানা যাবে না, এবং এই সকল হাদিসের উপর অ্যানালাইসিস করে যে ইমাম শাফি, ইমাম হানিফা, ইমাম মালিক, ইমাম হামলি যে মাযহাবগুলো সৃষ্টি করেছেন সেগুলো অনুসরণ করাটা বোকামি হবে। কারণ তারা তখন জ্ঞান বিজ্ঞান সভ্যতার এবং বই পুস্তকের এতটা সহজলভ্যতা ছিল না যে তারা সকল হাদিস অ্যানালাইসিস করে কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা হাসান, কোনটা জাল, এগুলো ডিফারেন্সিয়েট করে সঠিকভাবে মাযহাব করতে পারবেন সেই সক্ষমতা তাদের ছিল না। কারণ তখন জ্ঞান বিজ্ঞান এবং সভ্যতার এবং বই পুস্তক এতটা সহজলভ্য এবং এতটা সহজ সাধ্য ছিল না। তাহলে আহলে হাদিসের যুক্তি কি? তাদের যুক্তি হচ্ছে বর্তমানে জ্ঞান বিজ্ঞান সভ্যতা এতটা অগ্রগতি হয়েছে যে আমরা সকল হাদিস খুব সুন্দর করে অ্যানালাইসিস করে শুধুমাত্র যেগুলো সহি হাদিস সেই সহি হাদিসের উপর ভিত্তি করে আমল করব, দ্যাট উইল বি পারফেক্ট। এবং আমার এই যুক্তিটা এত অসাধারণ লেগেছে যে আমি আসলে আহলে হাদিসের ভক্ত হয়ে গিয়েছিলাম। এবং আহলে হাদিসের আলেম ওলামারা তাদের রেগুলার আমি তাদের বক্তব্য শুনতাম, এবং তারা বলতেন যে হাদিসের কিতাবেও নাকি আছে যে যারা আহলে হাদিস হবে তারাই নাকি জান্নাতে যাবে। কিন্তু তাদের এরকম হাদিস না পেলেও যারা আহলে কুরআন হবে তাদের কথা আমি হাদিসে পেয়েছি আশ্চর্যজনকভাবে। আপনি যদি সুনানে ইবনে মাজার 2 নম্বর অধ্যায়ের 1169 নম্বর হাদিস পড়েন, আপনি দেখবেন যে আসেম ইবনে দমরা আল সালহির থেকে বর্ণিত, তিনি বলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু বলেছেন, নিশ্চয়ই বেতর বাধ্যতামূলক সালাত নয় এবং তোমাদের ফরজ সালাতের সমপর্যায়ভুক্তও নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাত আদায় করেছেন। অতঃপর বলেছেন, হে আহলে কুরআন, তোমরা বিতরের সালাত পড়ো। খুব ইন্টারেস্টিং, আহলে কুরআন ডাইরেক্ট নাম। তারপর আহমদ শরীফের 12279 নম্বর হাদিস এবং নাসাই বাইহাকি হাকিম সহিহুল জামির 2165 নম্বর হাদিসে আপনি একটা হাদিস পাবেন যে আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানবমণ্ডলীর মধ্য হতে আল্লাহর কিছু বিশিষ্ট লোক আছে আহলে কুরআন, মানে যারা কুরআনে বুঝে পাঠকারী ও তদনুযায়ী আমলকারী ব্যক্তিরা, তারাই হলো আল্লাহর বিশেষ ও খাস লোক। সুনানে তিরমিজির 883 নম্বর হাদিসে মুহাম্মদ ইবনে ইসমাইল রাদিয়াল্লাহু নওয়াজ ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন এবং আহলে কুরআন যারা দুনিয়ায় এতদানুসারে আমল করেছেন এবং সেই কুরআনপন্থীগণ কিয়ামতের দিন আসবে এমন অবস্থায় যে তাদের আগে আগে থাকবে সূরা বাকারা ও সূরা আল ইমরান। তো আহলে হাদিস জান্নাতে যাবে কারণ তারা সহি হাদিসে সঠিকভাবে মেনে চলবে। খুবই যৌক্তিক কথাবার্তা, কিন্তু সঠিক হাদিস সহি হাদিস যে কিভাবে নির্ণয় করা হবে তার মাপকাঠি হাদিসের কিতাবে এত সুন্দর করে আছে, সেই পথে না গিয়ে তারা এমন এমন আজব আজব অদ্ভুত নিয়ম পদ্ধতি সিস্টেম আবিষ্কার করেছে যার মাধ্যমে 1000 কোটি বছর সাধনা করলে আপনি পরিপূর্ণ সহি হাদিসে বের করতে পারবেন না। কিন্তু হাদিসের কিতাবে আছে মা আয়েশা থেকে বর্ণিত, তিনি এত চমৎকার পদ্ধতি আবিষ্কার করেছেন যে আপনি অবাক হয়ে যাবেন যে এত চমৎকার পদ্ধতি রেখে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ সাইকুল হাদিসরা তারা এত আজব আজব পদ্ধতি কেন আবিষ্কার করতে গেল। সেই কবরে যারা শাহিত, যে এই রাবি ইনি বর্ণনা করেছেন তার বাবা কবরে শাহিত, তার দাদা চাচা তার তালই থেকে বর্ণনা করেছেন, অথচ তারা সবাই মৃত্যুবরণ করে কবরে ঘুমিয়ে আছেন। এদের কাছ থেকে কিভাবে এই হাদিসটা সত্য না মিথ্যা, সহিহ না জয়ীফ, এটা কিভাবে নির্ধারণ করা সম্ভব? সেই সনদ মতন দিয়ে এমন আজগবি পদ্ধতি বের করেছে, অথচ মা আয়েশার পদ্ধতিটা কতটা চমৎকার ছিল। সহিহ বুখারীর 1288 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, উমর রাদিয়াল্লাহুর মৃত্যুর পর আয়েশা রাদিয়াল্লাহুর নিকট আমি উমর রাদিয়াল্লাহুর উক্তি উল্লেখ করলাম। তিনি বলেন, আল্লাহ উমর রাদিয়াল্লাহুকে রহম করুন, আল্লাহর কসম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি।
মানে কি, মৃত্যুবরণ করলে যে তাকে যে যদি কেউ আশেপাশে তার আত্মীয়স্বজন কান্নাকাটি করে তাহলে সেই মুর্দাকে শাস্তি দেওয়া হয়। তো মা আয়েশা এই কথাটাকে, এই হাদিসটাকে উমর রাদিয়াল্লাহু যে বলেছিলেন সেটাকে কিভাবে ডিনাই করলেন? তিনি ডাইরেক্ট কোরআনের আয়াত বললেন। সেটা কোনটা? সূরা আনামের 164 নম্বর আয়াত। তিনি বলেন যে বোঝা বহনকারী, তুমি কি জানো না যে বোঝা বহনকারী কোনো ব্যক্তি অপরের বোঝা বহন করবে না? তার মানে যে মৃত্যুবরণ করেছে সে কেন কষ্ট পাবে, সেই মুর্দা কেন কষ্ট পাবে? তার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, এটাতে তার কি অপরাধ? মা আয়েশা এটাই বোঝাতে চেয়েছিলেন যে সূরা আনামের 164 নম্বর আয়াতটা তিনি সাথে সাথে উদ্ধৃত করেছেন। তাহলে এই হাদিসটা থেকে আমরা একটা হাদিস সহিহ না জাল সেটা নির্ণয়ের পৃথিবীর শ্রেষ্ঠ পদ্ধতি পেলাম। সেটা কি? সেই হাদিস যদি কোরআনের কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেই হাদিস এই সাথে সাথে দেয়ালে ছুঁড়ে ফেলতে হবে। যেটা ইমাম আবু হানিফাও বলেছিলেন যে আমার এই মাযহাবে যদি এমন কিছু কখনো তোমরা পাও যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক তাহলে সাথে সাথে সেটাকে দেয়ালে ছুঁড়ে ফেলবে। কিন্তু আমরা এতই কপাল পোড়া দুর্ভাগা জাতি যে আমরা এমনও হয় যে কোরআনের আয়াতে যা থাকে থাকুক, হাদিসকে উপরে উঠানোর জন্য আমরা কোরআনের আয়াত অস্বীকার করতেও আমাদের বুক কাঁপে না। তাহলে আল্লাহ যে বলছেন যে হাদিস দু প্রকার, আহসান আল হাদিস আর লাহু আল হাদিস, অথচ এই আলেম উলামা মোল্লা মৌলভী নামধারী তারা সেই তাহেরি বলেন আর সাহেরি বলেন, আজহারি বলেন আর মাঝহারি বলেন, আহমদুল্লাহ বলেন আর সেই আব্দুর রাজ্জাক বলেন, তাদের কথা অনুযায়ী হাদিস হচ্ছে 28 প্রকার, কিন্তু আল্লাহ বলছেন হাদিস 2 প্রকার। কিভাবে 28 প্রকার? মানে একটা সময় আপনার মনে হবে যে কোরআনে মাত্র 6236টা আয়াত আছে। এই 6236টা আয়াত বুঝতে আপনার 7 লক্ষ হাদিস আপনার জানতে হবে। যদিও প্রচারিত আছে যে আহলে হাদিসদের আলেম ওলামাদের মাধ্যমে আমরা জেনেছি যে 3 লক্ষ হাদিস বাজারেই প্রচলিত আছে। হাদিস জাল নেই মানে প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে মানুষের বানানো। ওই যে আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন না, তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন 40টার একটা, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এটা নগদ মিথ্যে কথা। আপনারা একটা হাদিস মুখস্থ করেছিলেন উযলুল ইলম ওয়ালাউ কানা বিসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও। এর নগদ মিথ্যা কথা, এটা হাদিস নয়। এমনি তো কত কাহিনী আপনাদেরকে শুনিয়েছি, তার তো হিসাব নাই। বুড়ি যে রাস্তা দিয়ে মোহাম্মদ নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। নবী বুড়ির বাড়ি গেলেন, দেখলেন ঠিকই অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবারে নগদ মিথ্যা কাহিনী। এবং শত শত বছর ধরে যে হাদিসের নামে জালিয়াতি প্রচলিত, জাল হাদিস, ভুয়া হাদিস, মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস, এ সমস্ত নিয়ে শত শত বছর ধরে শত শত হাজার বই পুস্তক রচিত হয়েছে। তারপরও মানুষকে এই জাল হাদিস থেকে মুক্ত করা যায়নি, আর যাবেও না। কিভাবে এটা সম্ভব? কারণ কোনটা সহিহ হাদিস আর কোনটা জাল হাদিস সেটা নির্ণয়ের মানদণ্ড মা আয়েশা যে দিয়েছিলেন, যে হাদিসের কিতাবের মধ্যেই আছে বুখারী শরীফে, যে যদি হাদিস কোরআনের সাথে সংঘর্ষ করে সেটা সাথে সাথে ছুঁড়ে ফেলতে হবে। সেই শ্রেষ্ঠ পদ্ধতি আমরা বাদ দিয়ে আমরা মানবরচিত পদ্ধতিতে গিয়েছি, এই কারণেই আমরা ধরাটা খেয়েছি। তো তারা কি বলছেন হাদিসে কত প্রকার? প্রথমেই তারা বলছেন যে মূল বক্তব্য হিসেবে হাদিস হচ্ছে 3 প্রকার: কাউলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। রাসূলের পবিত্র মুখের বাণী হলো কাউলি হাদিস। ফেলি হাদিস কোনটা? যে কাজ রাসূল স্বয়ং করেছেন এবং সাহাবীগণ তা বর্ণনা করেছেন, তা হচ্ছে ফেলি হাদিস। তাকরিরি হাদিস, সাহাবীদের যেসব কথা ও কাজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন প্রদান করেছেন তাহা হচ্ছে তাকরিরি হাদিস। রাবীদের সংখ্যা হিসেবে হাদিস আবার 3 প্রকার: খবরে মুতাওয়াতির, খবরে মাশহুর, খবরে ওয়াহেদ বা খবরে আহাদ। তো খবরে মুতাওয়াতির কি? যে হাদিস অধিক সংখ্যক রাবী বর্ণনা করেছেন যাদের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব, তা হচ্ছে খবরে মুতাওয়াতির হাদিস। খবরে মাশহুর কোনটা? প্রত্যেক যুগে অন্তত 3 জন রাবী রেওয়াত করেছেন, তাকে খবরে মাশহুর বলে। খবরে ওয়াহেদ কোনটা? হাদিসে গরিব আজিজ এবং খবরে মাশহুরে 3 প্রকারের হাদিসকে একত্রে খবরে আহাদ বলে। খবরে আহাদ বলে প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে খবরে ওয়াহেদ বলে। আজিজ হাদিস সেটা কোনটা? যে হাদিসে প্রত্যেকের যুগে অন্তত 2 জন রাবী রেওয়াত করেছেন, তাকে আজিজ হাদিস বলে। গরিব হাদিস কোনটা? যে হাদিস কোন যুগে মাত্র 1 জন রাবী বর্ণনা করেছেন, তাকে গরিব হাদিস বলে। রাবীদের সিলসিলা হিসেবে হাদিস 3 প্রকার। কি কি? মারফু, মাওকুফ, মাকতু।
মারফু কোনটা? যে হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইয়াছে তাকে মারফু হাদিস বলে। মাওকুফ যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছাইয়াছে তাকে মাওকুফ হাদিস বলে। মাকতু যে হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছাইয়াছে তাকে মাকতু হাদিস বলে। রাবি বাদ পড়া হিসেবে হাদিস আবার দুই প্রকার, মুত্তাসিল আর মুনকাতে। মুত্তাসিল হাদিস কোনটা? যে হাদিসের সনদের ধারাবাহিকতা সর্বস্তরে ঠিক রয়েছে, কোথাও কোনো রাবি বাদ পড়ে না, তাকে মুত্তাসিল হাদিস বলে। আর মুনকাতে হাদিস কোনটা? যে হাদিসের সনদের মধ্যে কোনো রাবির নাম বাদ পড়েছে তাকে মুনকাতে হাদিস বলে। মুনকাতে হাদিস আবার তিন প্রকার, মুরসাল, মুআল্লাক, মুদাল। মুরসাল কোনটা? যে হাদিসে রাবির নাম বাদ পড়া শেষের দিকে, অর্থাৎ সাহাবীর নামই বাদ পড়েছে তাকে মুরসাল হাদিস বলে। মুআল্লাক হাদিস কোনটা? যে হাদিসের সনদের প্রথম দিকে রাবির নাম বাদ পড়েছে, অর্থাৎ সাহাবীর পর তাবেঈর নাম বাদ পড়েছে তাকে মুআল্লাক হাদিস বলে। মুদাল হাদিস কোনটা? যে হাদিসে দুই বা ততোধিক রাবি ক্রমান্বয়ে সনদ থেকে বিলুপ্ত হয় তাকে মুদাল হাদিস বলে। বিশ্বস্ততা হিসেবে হাদিস আবার তিন প্রকার, 1 নম্বর সহি, 2 নম্বর হাসান, 3 নম্বর জাইফ। সহি কোনটা? যে হাদিসের বর্ণনাকারীদের বর্ণনার ধারাবাহিকতা রয়েছে, সনদের প্রতিটি স্তরে বর্ণনাকারীর নাম, বর্ণনাকারীর বিশ্বস্ততা, আস্থাভাজন, স্মরণশক্তি অত্যন্ত প্রখর, কোনো স্তরে তাদের সংখ্যা একজন হয়নি, তাকে সহি হাদিস বলে। হাসান হাদিস কোনটা? সহি সব গুণই রয়েছে, তবে তাদের স্মরণশক্তির যদি কিছুটা দুর্বলতা প্রমাণিত হয় তাকে হাসান হাদিস বলে। জাইফ হাদিস কোনটা? হাসান সহি হাদিসের গুণসমূহ যে হাদিসে পাওয়া যায় না তাকে জাইফ হাদিস বলে। আরেক প্রকার হাদিস হচ্ছে হাদিসে কুদসি, যে হাদিসের মূল বক্তব্য আল্লাহ সরাসরি রাসূলকে ইলহাম বা স্বপ্নযোগে জানিয়ে দিয়েছেন, রাসূল নিজ ভাষায় তা বর্ণনা করেছেন, তাকে হাদিসে কুদসি বলে। মুদাল্লাস কোনটা? যে হাদিসের সনদের দোষ ত্রুটি গোপন করা হয় তাকে মুদাল্লাস হাদিস বলে। সুনান হাদিসের ওই কিতাবকে সুনান বলা হয় যা ফিকের তারতিব অনুযায়ী সাজানো হয়েছে। সুনানে আরবায়া কি? আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 4 হাদিস গ্রন্থকে একসাথে সুনানে আরবায়া বলা হয়। মুসনাদ কি? হাদিসের ওই কিতাবকে বলা হয় যা সাহাবায়ে কিরামের তারতিব অনুযায়ী লেখা হয়েছে। সহিহাইন বুখারী শরীফ ও মুসলিম শরীফকে একসাথে সহিহাইন বলা হয়। মুত্তাফাকুন আলাইহি সেটা কি? ইমাম বুখারী, ইমাম মুসলিম উভয়ে একই সাহাবী হতে যে হাদিসে স্ব প্রান্তে সংকলন করেছেন তাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। জামে যে গ্রন্থে হাদিসের সমূহকে বিষয়বস্তু অনুসারে সাজানো হয়েছে এবং যার মধ্যে আকায়েদি, সিয়ার, তাফসির, আহকাম, আদব, ফিতান, রিকাক ও মানাকিব এ 8টি অধ্যায় রয়েছে তাকে জামে বলা হয়, যেমন জামে তিরমিজি। সনদ কি? হাদিসে বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে সনদ বলে। মতন কি? হাদিসের মূল শব্দ সমূহকে মতন বলে। রেওয়ায়েত কি? হাদিসে বর্ণনা করাকে রেওয়ায়েত বলে। দেরায়েত কি? হাদিসের মতন বা মূল বিষয়ে আভ্যন্তরীণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তির কোষ্ঠী পাথরে যে সমালোচনা করা হয় তাকে দেরায়েত বলে। রিজাল কি? হাদিস বর্ণনাকারীর সমষ্টিকে রিজাল বলে। শায়েখাইন কি? মুহাদ্দিসদের পরিভাষায় ইমাম বুখারী ও মুসলিমকে শায়েখাইন বলে। হাফিজ যে ব্যক্তি সনদ ও মতনের সকল বৃত্তান্ত সহ 1 লক্ষ হাদিস মুখস্থ জানেন তাকে হাফিজ বলে। হুজ্জাত যে ব্যক্তি সনদ ও মতনের সকল বৃত্তান্ত সহ 3 লক্ষ হাদিস মুখস্থ জানেন তাকে হুজ্জাত বলে। হাকিম কি? যে ব্যক্তি সনদ ও মতনের সকল বৃত্তান্ত সহ সকল হাদিস মুখস্থ করেছেন তাকে হাকিম বলে। সিয়াসিত্তা কি? সিয়া অর্থ বিশুদ্ধ, সিত্তা অর্থ 6। সিয়াসিত্তা এর আবিধানিক অর্থ হলো 6টি বিশুদ্ধ। ইসলামী পরিভাষায় হাদিস শাস্ত্রের 6টি নির্ভুল ও বিশুদ্ধ হাদিস গ্রন্থকে এক কথায় সিয়াসিত্তা বলা হয়। সিয়াসিত্তা হাদিস গ্রন্থগুলো এবং সংকলকদের নাম কি? সহি বুখারী, সংকলক হচ্ছেন ইমাম বুখারী, হাদিসের সংখ্যা 7397। সহি মুসলিম, সংকলন করেছেন ইমাম মুসলিম, হাদিসের সংখ্যা 4000। জামি তিরমিজি, সংকলন করেছেন ইমাম তিরমিজি, হাদিস সংখ্যা 3812। সুনানে আবু দাউদ, সংকলন করেছেন ইমাম আবু দাউদ, হাদিস সংখ্যা 4800। সুনানে নাসাই, সংকলন করেছেন ইমাম নাসাই, হাদিসের সংখ্যা 4482। সুনানে ইবনে মাজা, সংকলন করেছেন ইমাম ইবনে মাজা, হাদিস সংখ্যা 4338। হাদিসের শ্রেণী বিভাগ মূল বক্তব্য হিসেবে 3 প্রকার, কাউলি, ফেলি, তাকরিরি। রাবিদের সংখ্যা হিসেবে 3 প্রকার, খবরে মুতাওয়াতের, খবরে মশহুর, খবরে ওয়াহেদ।
রাবিদের সিলসিলা হিসেবে 3 প্রকার, মারফু, মাওকুফ, মাকতু। রাবিদের পড়া হিসেবে 2 প্রকার, মুক্তাসিল আর কি কাতে। বিশ্বস্ততা হিসেবে 3 প্রকার, সহি, হাসান, জয়ীফ। এবার বলুন এই লক্ষ লক্ষ হাদিস কিভাবে আপনি আমল করবেন? আমি যখন দেখলাম যে এই 6236 আয়াতই আমি সারা জীবনে অ্যাপ্লাই করতে পারবো না, সেই ক্ষেত্রে এই 30, 40, 50 লক্ষ হাদিস এটা পড়তেই তো আমার এক জীবন চলে যাবে। সেই পড়ে বুঝে উপলব্ধি করবে জীবনে আমল করব, সেটা এই এক জীবনে সম্ভব না। তার জন্য আমাকে অন্তত 5-6 বছর বেঁচে থাকতে হবে। তারপর আমি যখন দেখলাম যে আল্লাহ পবিত্র কুরআনে মাত্র 2 প্রকার হাদিসের কথা বলেছেন, একটা হচ্ছে আহসানাল হাদিস আর একটা হচ্ছে লাহুয়াল হাদিস। তো এই আহসানাল হাদিস জিনিসটা কি আর লাহুয়াল হাদিস জিনিসটা কি, সেই সাথে আমরা আরও দেখব যে আল্লাহ মুসা নবীর হাদিস, ইব্রাহিম নবীর হাদিস কিভাবে বর্ণনা করেছেন। আপনি যদি 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতে যান, আপনি দেখবেন যে আল্লাহ আহসানাল হাদিস দিয়ে কত চমৎকার ব্যাখ্যা করেছেন। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ নাজিল করেছেন আহসানাল হাদিস, আল্লাহ অবতীর্ণ করেছেন আহসানাল হাদিস, এমন একটি কিতাব যা বারবার আবৃত্তি করা হয়, যারা তাদের প্রতিপালককে, যারা তাদের রবকে ভয় করে, তাদের গা এতে শিউরে ওঠে। এবার বলুন তো, কুরআন এর এই যে আহসানাল হাদিস, এটা পড়লে আপনার গা শিউরে ওঠে না সেই 40-50 লক্ষ হাদিস পড়লে আপনার গা শিউরে ওঠে? যদি আপনি বলেন যে কুরআন পড়লে আপনার গা শিউরে ওঠে না, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে আপনার রবকে ভয় এখনও করতে পারছেন না। কারণ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে যারা তাদের প্রতিপালককে, তাদের রবকে ভয় করে, তাদের গা এতে শিউরে ওঠে, তখন তাদের দেহ মন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায়। এ হলো আল্লাহর হিদায়েত, যাকে ইচ্ছা এর দ্বারা তিনি হিদায়েত করেন, আর আল্লাহ যাকে পথহারা করেন তার কোনো পথপ্রদর্শক নাই। তাহলে আল্লাহ হিদায়েত কিভাবে করেন তার উত্তর এখানে দিয়ে দিয়েছেন। এই আহসানাল হাদিস, এই কুরআন দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছা হিদায়েত দান করেন। সুতরাং আপনি যদি হিদায়েত পেতে চান তাহলে আপনাকে কুরআনের পথেই আসতে হবে, এবং অবশ্যই আপনাকে মুত্তাকিও হতে হবে, কারণ মুত্তাকি না হলে আপনি হিদায়েতও পাবেন না। সেটা সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনাকে মুত্তাকি হতে হবে। তবে এই যে হুদা, এই যে হিদায়েতের বাণী, এই যে আহসানাল হাদিস, যখন আপনি এরকম মুত্তাকি হবেন তখনই এই আহসানাল হাদিসগুলো পড়লে, এই কুরআন পড়লে আপনার গা আল্লাহর ভয়তে শিউরে উঠবে এবং আল্লাহর স্মরণের প্রতি আপনার মন বিনম্র হয়ে যাবে। এর দ্বারাই আল্লাহ আপনাকে হিদায়েত দান করবেন। তাহলে আমরা এই আহসানাল হাদিস পেয়ে গেলাম যে আল্লাহ সূরা জুমারের 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলছেন যে কুরআনকে আল্লাহ বলছেন আহসানাল হাদিস। কুরআনের প্রতিটি আয়াতে হাদিস আল্লাহর হাদিস, যার রাবি, যার রেওয়াজ, সব কিছু আল্লাহ নিজেই। এই 6236টি আয়াতকে আল্লাহ একসাথে আহসানাল হাদিস বলেছেন। একইভাবে আল্লাহ 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতে কি বলেছেন? সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফাবি আইয়ে হাদিসিন বাদাহুল্লাহি অ আয়াতিহি ইউমিনুন। এই হাদিসের পর আর কোন হাদিসে তোমরা বিশ্বাস স্থাপন করবে? 77 নম্বর সূরা 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, ফাবি আইয়ে হাদিসিন বাদাহু ইউমিনুন। ফাবিআইয়ে হাদিসিন, ফাবিআইয়ে আর কোন, হাদিসিন হাদিসে, বাদাহু তারপর, ইউমিনুন তারা ঈমান আনবে। তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহর এই আহসানাল হাদিসের পরে আর ফাবিআইয়ে হাদিসিন বাদাহু ইউমিনুন, আপনারা এই মানুষরা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। তাহলে আল্লাহ পাক এই যে সূরা জুমারের 23 নম্বর আয়াতে বলছেন যে কুরআনকে আল্লাহ আহসানাল হাদিস বলেছেন, এবং যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে এই কুরআনের বাণী শুনলে, কুরআনের আয়াত শুনলে আপনার গা শিউরে উঠবে এবং এর মাধ্যমে আল্লাহ আপনাকে হিদায়াত দেবে। এবং আল্লাহ 45 নম্বর সূরা 6 নম্বর আয়াতে এবং 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর এই আহসানাল হাদিসের পরে আর কোন হাদিসে আপনি বিশ্বাস স্থাপন করবেন। একইভাবে মহান আল্লাহ এই কুরআনে আল্লাহ রাসূলকে বলেছেন যে আপনি ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করুন, ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করুন। তো আল্লাহ রাসূল কীভাবে ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করেছে, ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করেছে? কারণ আমরা জানি যে সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তার সঙ্গী সাথীদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ 2টা নবীর কথাই বলেছেন পবিত্র কুরআনে, যাদের জীবনটা আমাদের জন্য হচ্ছে উত্তম আদর্শ। একটা হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার কথা বলেছেন যে তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, আরেকটা হচ্ছে নবী ইব্রাহিম, তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করুন, ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করুন। তাহলে তিনি ইব্রাহিমের আদর্শ কীভাবে অনুসরণ করেছেন, যেহেতু তার মধ্যে আছে উত্তম আদর্শ, সেই হাদিস আল্লাহ, এই ইব্রাহিমের হাদিসগুলো আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন, মুসা নবীর হাদিসও আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। যদি আপনি সূরা তাহর 9 নম্বর আয়াতে পড়েন, আপনি দেখবেন আল্লাহ বলছেন যে হাল আতাকা হাদিসুন মুসা, তোমার কাছে কি মুসার হাদিস পৌঁছেছে। সূরা নাজিয়াতের 15 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন যে হাল আতাকা হাদিসুন মুসা, মুসার হাদিস কি তোমার কাছে পৌঁছেছে। সূরা জারিয়াতে 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হাল আতাকা হাদিসুন দয়ফিন ইব্রাহিমা, যে তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের হাদিসে পৌঁছেছে। সূরা বুরুজে আল্লাহ বলছেন যে হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমার কাছে কি সেনাবাহিনীর হাদিসে পৌঁছেছে। সূরা গশিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হাল আতাকা হাদিসুন গশিয়া, তোমার কাছে কি কিয়ামতের হাদিসে পৌঁছেছে। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ পাক পবিত্র কুরআনে আরও 4 প্রকার হাদিসের কথা বলছেন, যে মুসা নবীর হাদিস, ইব্রাহিমের হাদিস, কিয়ামতের হাদিস এবং সেনাবাহিনীর হাদিস। এই সমস্ত হাদিসই আল্লাহ তার রাসূলকে জানিয়েছেন। মুসা নবীর তো একেবারে এত চমৎকারভাবে তার লাইফ হিস্ট্রি, তার জন্ম থেকে শুরু করে ফেরাউনের কাহিনী, তার একটা মানুষকে সে হত্যা করেছিল, সেখান থেকে পালিয়ে মাদিয়ানে এসেছিল, সেখানে বিয়ে শাদী, সেখানে সেই পাহাড়ের নিচে তুর পাহাড়ের কাছে তার কাছে কিতাব দেয়া, তার সঙ্গী সাহাবীরা, তার জাতি তাকে কতভাবে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সমস্ত কিছু একেবারে গরুর কাহিনী থেকে শুরু করে তারা যে বাছুর পূজা করেছে, এভরিথিং, সকল হাদিস আল্লাহ এই কুরআনের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন। সেই ইব্রাহিম নবীর ক্ষেত্রে তাই, ইব্রাহিম নবীর সেই জন্ম থেকে শুরু করে তার বাবার কাহিনী, সে কীভাবে প্রথমে জীবনে সে যে নাস্তিক ছিল, সেই আল্লাহ খুঁজে বেড়াতো, তারপর কিভাবে আল্লাহ তাকে হিদায়াত দান করেছেন, তারপরে কিভাবে তিনি আল্লাহমুখী হয়েছেন এবং কিভাবে তিনি জাতির পিতা হয়েছেন, তার লাইফের সমস্ত স্ট্রাগল আল্লাহ বর্ণনা করেছেন, এবং কিভাবে তিনি আল্লাহ তাকে ইমাম ঘোষণা করেছেন এবং আল্লাহ তাকে তার বন্ধু, তার খলিল, তার হাবিব ঘোষণা করেছেন, এবং তার মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে বলেছেন যে সেটা আল্লাহ রাসূলকে অনুসরণ করতে বলেছেন, যে আপনি তার ধর্মকে অনুসরণ করুন। এভরিথিং আল্লাহ সবচেয়ে গুছানোভাবে, এত পরিচ্ছন্নভাবে আল্লাহ পবিত্র কুরআনে বর্ণনা করেছেন। সেই ইব্রাহিম নবীর সকল হাদিসগুলো যতটুকু আমাদের প্রয়োজন, মুসা নবীর হাদিস, সে কিয়ামতের হাদিস, সে কিয়ামত কখন হবে, কিভাবে হবে, এভরিথিং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা আল্লাহর এই আহসানাল হাদিস রেখে আমরা কেন এই 28 প্রকার হাদিসের পিছে দৌড়াদৌড়ি করব? কেন এত লক্ষ লক্ষ হাদিস, যার কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা এখনও পর্যন্ত আলেম ওলামারা এখনও একমত হতে পারেননি যে তারাবিহ 8 রাকাত না 20 রাকাত। কয়দিন আগে দেখলাম ডিবেট হলো, মানে এই হাদিস নিয়ে এখনও তাদের দলাদলি শেষ নাই। হাত বুকে বাঁধবে না পেটে বাঁধবে, নামাজে টুপি গোলটা পড়বে না লম্বাটা পড়বে, এখনও পর্যন্ত 1200 বছর ধরে তারা সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। অথচ আল্লাহ কত চমৎকার হাদিস, আহসানাল হাদিস আমাদের জন্য পাঠিয়েছেন, এবং সেটা পড়লে আমাদের গা শিউরে উঠবে এবং সেটার মাধ্যমে আমরা হেদায়েত লাভ করব। সেই আহসানাল হাদিস আমরা ফেলে দিয়েছি। এজন্যই আল্লাহর রাসূল, আমরা তো বলি যে আল্লাহর রাসূল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন, হায় উম্মতি হায় উম্মতি বলে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলবেন। কিন্তু আপনি কুরআন খুলে যদি ভালোভাবে পড়েন, দেখব যে আল্লাহর রাসূল আমাদের হায় উম্মতি বলবে, কাঁদবেন, এমন কিছুই কুরআনে বর্ণিত নেই। বরং উল্টোটা আছে যে আল্লাহর রাসূল আল্লাহর কাছে অভিযোগ করবেন যে হে আল্লাহ, আমার এই উম্মত এই কুরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছিল, পরিত্যাজ্য ঘোষণা করেছিল। আসলেই তো আমরা কুরআনের 6236 আয়াত এটা পরিত্যাজ্য করে এই 20, 30, 40 লক্ষ হাদিস নিয়ে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি করছি, এবং একমত তো হতে পারছি না। এক গ্রুপ আরেক গ্রুপকে কাফের, মুরতাদ, বেঈমান ঘোষণা দিচ্ছি, তাদেরকে মারা খুন করা জায়েজ হিসেবে ঘোষণা দিচ্ছি। যে আব্দুর রাজ্জাক তো কিছুদিন আগে একটা বললো, হাদিসে আছে যে যারা বেশি বেশি নামাজ কালাম পড়ে, সেই তাবলিগীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন যে তাদেরকে হত্যা করারও নাকি হাদিস আছে। সারা জীবন শুনতাম যে কাফের মুশরিক যারা, তাদেরকে হত্যা করতে হবে, মুরতাদ হত্যা করতে হবে, এরকম হাদিস নাকি আছে। কিন্তু আমরা আশ্চর্য হলাম যে তিনি বলছেন যারা বেশি নামাজ কালাম পড়বে তাদেরকে হত্যা করার হাদিসও আছে। এত খুদরি আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে, কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো,
তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে। হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল। আব্দুর রব খুলনা রাহিমাহুল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন। কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে, বিশ্বস্তভাবে সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। ভয়ঙ্কর আগ্রাসী হাদিস তারা বর্ণনা করছে যে আসলে আপনি কাফের হন আর খুব ভালো মুসলিম হন, একেবারে সেই অতিরিক্ত নামাজ কালাম পড়বেন, আপনার শান্তি নেই। আপনার আতঙ্কে থাকতে হবে যে কোন সময় আব্দুর রাজ্জাকের মতো আহলে হাদিস বাহিনী এসে আপনাকে হত্যা করে 72 হুরের লোভে জান্নাতে চলে যাওয়ার জন্য আপনাকে জবাই করে ফেলে। এই হচ্ছে আমাদের অবস্থা, যে আমরা এই আহসানাল হাদিস বাদ দিয়ে লাহুয়াল হাদিসের কাছে চলে যাওয়ার কারণে। এবং আল্লাহ রাসূল এটাই বলবেন যে হে আল্লাহ, আমার এই উম্মত এই কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করেছিল, এই কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করি আমরা এই লাহুয়াল হাদিসের পেছনে পড়ে আছি। এই কারণে আমাদের এই পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত। আমরা যতদিন পর্যন্ত এই আহসানাল হাদিসকে আঁকড়ে না ধরব ততদিন পর্যন্ত আমাদের শান্তি আসবে না, আল্লাহর রহমত আমাদের প্রতি আসবে না। এবং এই কোরআন দিয়ে জিহাদ করতে হবে। আমরা তো ভাবি জিহাদ নিয়ে আমার খুব একটা ভিডিও করার ইচ্ছা আছে, অ্যানালাইসিস আমি করছি যে জিহাদ এবং কিতালে দুটো নিয়ে খুব মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এতভাবে পুরো মুসলিম বিশ্বে এটা ছড়িয়ে গিয়েছে। অথচ আমরা যদি 25 নম্বর সূরা 52 নম্বর আয়াত দেখি যে আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি এই কোরআন দিয়ে জিহাদ করুন। তো কোরআন দিয়ে আল্লাহ যে জিহাদ করতে আল্লাহ রাসূলকে বলেছেন, তিনি কি কোরআনকে ছুঁড়ে মারবেন বোমার মতো, না কোরআন দিয়ে গুলি করবেন? না, কোরআন দিয়ে কীভাবে জিহাদ করতে হবে এই নির্দেশ আল্লাহ রাসূল কীভাবে বাস্তবায়ন করেছেন। এবং এই সশস্ত্র জিহাদ আর নিরস্ত্র জিহাদ, এই দুটোর ডিফারেন্সটা আসলে কি, এই জিহাদ এবং কিতালের ডিফারেন্সটা কি, এটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে যদি আল্লাহ কবুল করেন। তো এই কোরআন দিয়ে যেন আমরা জিহাদ করতে পারি, 25 নম্বর সূরা 52 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। যতদিন বেঁচে আছি আল্লাহ পাক যেন এই কোরআন দিয়ে আমাদের জিহাদ করার শক্তি, সামর্থ্য, তৌফিক দান করেন এবং আহসানাল হাদিসকে আঁকড়ে ধরার এবং লাহুয়াল হাদিস মুক্ত হয়ে ঈমানকে হেফাজত করার এবং আহসানাল হাদিসের আদেশ নিষেধগুলো মেনে চলে সারা জীবনে অ্যাপ্লাই করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদের দান করেন এবং আল্লাহর আয়াত শুনে যেন আমাদের গা শিউরে ওঠে এবং যেন পরিপূর্ণ মুত্তাকি হয়ে হিদায়াত লাভ করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করেন। রব্বানা তাকাব্বাল দুআ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।